আরে স্বরাষ্ট্রমন্ত্রীর ক্লাস করার যোগ্য ছাত্র তো জামাতের আমির এখনো হইতে পারে নাই। জামাতের সাথে যেদিন এনসিপি হাত মিলিয়েছে সেদিন এনসিপির ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে। এই মুহূর্তে মানুষ মনে করছে জামাতও যাহা এনসিপিও তাহা, নতুন দল এনসিপি বলে কিছু নাই। নাহিদ ইসলামকে মানুষ প্রশ্ন করে আপনি কি জামাতের এমপি নাকি এনসিপির এমপি, এবং কেউ মনে করে না যে প্রকৃতপক্ষে জনগণের ভোটে জামাতের আমির এবং নাহিদ ইসলাম এমপি নির্বাচিত হয়েছে বলে না অনেকে। দেখেন, ইলেকশন মেকানিজম নিয়ে তারা প্রশ্ন তোলে। মানুষের প্রশ্ন হলো জামাতের আমির এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার পাশ দেখিয়েছে, অন্যথায় তারা নাকি নির্বাচন মানত না। এই জন্য তারা আইওয়াস করে মূলত নাহিদ ইসলাম এবং জামাতের আমিরকে পাশ দেখিয়েছে। আজকে সে কোন ভাষায় কথা বলছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নাকি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্লাস করার জন্য আসি নাই। আরে স্বরাষ্ট্রমন্ত্রীর ক্লাস করার যোগ্য ছাত্র তো জামাতের আমির এখনো হইতে পারে নাই, হইতে পেরেছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এত জ্বালা, তার কথাগুলোর কোনো উত্তর দিতে পারে? আমাদের কথার কোনো উত্তর দিতে পারে? গালিগালাজ ছাড়া জামাত এবং এনসিপির লোকজন এই মুহূর্তে আর কিছু পারে না। তারা সংসদে আইনের ভাষায়, সংবিধানের ভাষায় কোনো কথা বলতে পারে না। তাদের একটাই দায়িত্ব সংসদে হট্টগোল করা। শোনেন, সংসদে যদি হট্টগোল করেন, রাষ্ট্রকে আপনারা অস্থিতিশীল করেন, তাহলে আপনারা উপকৃত হবেন, সেই চিন্তা বাদ দেন। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা উপকৃত হবে। শেখ হাসিনাকে নিয়ে ডিসেম্বরে আন্দোলন করতে চান, আপনারা ক্ষমতায় যেতে চান, বিএনপি এবং বাংলাদেশপন্থী লোকজন বসে থাকবে না। আমাদেরও প্রস্তুতি রয়েছে। স্পষ্ট কথা, সরকারকে ব্যর্থ করার সমস্ত চক্রান্ত এবং ষড়যন্ত্রকে মোকাবেলা করাবে ইনশাআল্লাহ।